বাদর আক্রমণে আহত 12 বছরের এক স্কুল পড়ুয়া ছাত্র। স্কুল থেকে বাড়িতে আসার সময় হঠাৎ বাদর ঝাঁপিয়ে পড়ে স্কুল পড়ুয়া ছাত্রের উপর। কামড় দিয়ে পায়ের মাংস তুলে নেয় এবং নখের আঁচড় বসিয়ে দেয় 2 পায়ে। আহত ছাত্রের নাম রাহুল দাস। বিলোনিয়া সারাসীমা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। কোনোক্রমে বাদরের হাত থেকে আহত ছাত্র রাহুল দাস নিজেকে রক্ষা করে বাড়িতে গিয়ে পরিবারের লোকজনের কাছে বলার পর চিকিৎসার জন্য নিয়ে আসে বিলোনিয়া হাসপাতালে। বর্তমানে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন আহত ছাত্র। ঘটনা মঙ্গলবার বিকেল 4:30 নাগাদ বিলোনিয়া বিবেকানন্দ কলোনি এলাকায়। জানা যায়, জঙ্গল থেকে আসা বাদর নয়, পালা বাদর বাড়ি থেকে ছুটে এসে আক্রমণ করে বসে। ক্ষোভে ফুঁসছে বাদরের আক্রমণে আহত রাহুলের পরিবার। বন্য প্রাণী সংরক্ষণ দপ্তরকে ঘুমে রেখে গত কয়েক মাস আগে বিবেকানন্দ কলোনির বাসিন্দা বিমল নন্দী নাকি বাদরটিকে জঙ্গল থেকে ধরে এনে নিজ বাড়িতে পালন করছে বলে রাহুলের পরিবারের পক্ষ থেকে অভিযোগ। বন্যরা বনে সুন্দর, এই প্রচলিত কথাকে বিকৃত করতে গিয়ে বিমল নন্দী বাদরকে ধরে এনে নিজের বাড়িতে শোভা করতে গিয়ে আক্রমণের শিকার হতে হলো 6ষ্ঠ শ্রেণীর পড়ুয়া ছাত্রকে। এলাকার জনগণের পক্ষ থেকে বাদরটিকে জঙ্গলে ছেড়ে দেওয়ার কথা বললেও কোনো কর্ণপাত করেনি। আহত রাহুলের পরিবারের পক্ষ থেকে অভিযোগ, এই বাদর এই বাড়িতে থাকলে রাহুলের মতো অন্য মানুষের উপর আক্রমণ করবে। বন দপ্তর সহ প্রশাসনের কাছে আর্জি জানিয়েছে বাদরটিকে উদ্ধার করে জঙ্গলে ফিরিয়ে দেওয়া হোক। এই দিকে বাদরের আক্রমণের ঘটনার বিষয়ে বিলোনিয়া থানাতে ব্যবস্থা নেওয়ার আর্জি জানাবে বলে জানা যায় আক্রান্ত রাহুলের পরিবারের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। রাহুল দাস কোন স্কুলে পড়ো? বাগান থেকে বাইরে তোমার আক্রমণ করছে। স্কুল থেকে আইতে আছে তারা বান্ধবটা হচ্ছে বাড়ি স্কুল থেকে আইতে আছে বান্ধবটা কার? বিমল নন্দী। তারা পালে নাকি? তো এরপরে এই স্কুল থেকে আইতে আছে, আমি তো বাড়ির থেকে কাজ করতে আসছি, অপারেশন শুনতে আসছি, রাহুলের 15 টাকার মধ্যে যাই দেখি এই ঘটনাটা তার, তখন এসে হসপিটালে।